পাগলি একটা, ফোন দেখুনি এক্ষুনি। হ্যাঁ দে। ওকে। তে ফোন দিল, প্রথম রিংয়েই রিসিভ হলো। বলো তেজু। এত তাড়াতাড়ি ধরলে যে, ফোন নিয়ে বসেছিল বুঝি? হুম, মন বলছিল খুব তাড়াতাড়ি তোমার উত্তর নিয়ে তুমি ফোন দিবে, তাই কল আসতেই তোমার নম্বর দেখে সাথে সাথে রিসিভ করি। উত্তর নয়, জানতে চাই। কি? তোমার প্রিয় ফুল? গ্রীষ্মের জাতীয় ফুল জেসমিন। কেন বলো তো? কাকে বলবো? বলেই তে ফোন কেটে দিল তাড়াতাড়ি, আর মুচকি মুচকি হাসতে থাকলো। কি রে, রোমান্টিক কিছু বললো বুঝি? না সিস্টার, বলেছি ওর প্রিয় ফুল চামেলি। কি মেলা? চামেলি? ওইটা আবার কোন মেলা? মেলা না, মেলি মেলি, চামেলি। আরে দূর গর্দব, তোদের জাতীয় ফুল জেসমিন। ও, ভালো করে বলবি তো, কি মেলামেলি শুরু করেছিস? মাফ কর বোন, তোর বাংলাদেশি স্বভাব থেকে আমি ভুলেই গেছিলাম তুই গ্রিক। আরে তেমন কিছু না, আসলে তেমনি। চল বাসায়। তে আর জিমিন চলে গেল, কিছু শপিং আর ফোন কিনে বাসা চলে আসলো। তে ভীষণ এক্সাইটেড, কালকে যখন ফুল দিবে তখন ওর রিয়াকশন না জানি কেমন হবে। পরের দিন সুন্দর করে তে সেজে নিল। তেজু। হ্যাঁ বল। বলছিলাম কি, আঙ্কেল আন্টিকে একটু ফোন দে, কালকে আমার কথা হয়েছিল, তুই ছিলি না তখন, তোকে ফোন দিতে বলেছে। কতদিন কথা বলিস না তুই? ওহো, মনেই ছিল না রে। দূর, জাঙ্কুকের প্রেমে এতটাই মজে গেছিস যে তোর বাবা মাকেই ভুলে গেছিস, কখন না জানি আমাকেও ভুলে যাস। আরে না, এমন না, আসলে আঙ্কেল আন্টির ডিভোর্সে আর তোর মন খারাপ সব মিলিয়ে। আচ্ছা দাঁড়া, আমি একটু ফোন দিচ্ছি। ওকে। তে ফোন দিল, রিসিভ হতেই। কেমন আছিস তেজু? ঠিক আছিস তুই? মা আস্তে, কি হয়েছে তোমার? এত উতলা হচ্ছে কেন? আমি ঠিক আছি। এতদিন ফোন দিসনি, আবার কালকে রাতে যা হলো। তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ, কিন্তু কালকে রাতে কি হয়েছে? এমন সময় শোনা গেল তের বাবার গলা। ইনি হচ্ছে মিস্টার ইয়ন, তের বাবা। এসব মেয়েকে কেন বলছো? বলতে গেছে ভাবি, দাও ফোন দাও। উনি ফোন কানে নিয়ে। কেমন আছিস তেজুমা? ভালো, তোমরা কেমন আছো? আমরাও ভালোই আছি। খেয়েছিস? হ্যাঁ। বাবা প্লিজ বলো না, কি হয়েছে? কিছুই না মা। বাবা প্লিজ বলো। কালকে নাকি তোর মামি একটা বাদরের মতো মানুষ দেখেছে তোর নানুর ঘরে। কি? আরে ভাবিস না, চোর হয়তো, কিছু চুরি হয়নি, তবে তোর নানির যে ছবি ছিল না বড় একটা, ওইটা নেই। চোর ছবি চুরি করবে কেন? কি জানি, ওসব বাদ দে। ভার্সিটিতে যাবি এখন? ফোন কাটতেই মিস্টার ইয়ন আয়ুকে বলল, মেয়েকে এসব কেন বলছিলে? তুমিও কি ওর মতন পাগল হয়ে গেছো? ভ্যাম্পায়ার বলে কিছু হয় না, বুঝলে? কিন্তু ভাবি ভুল দেখেছে, বয়স হচ্ছে তো, তুমি এসব ভেবো না, বাদ দাও। কি রে তেজু, আঙ্কেল আন্টি কি বললো? কালকে নানুর ঘরে একটা বাদরের মতন মানুষ দেখেছে মামি। কি? জিমিন হাসতে শুরু করলো। ভাই, আমাদের পুরো বংশ মনে হয় ভ্যাম্পায়ার পাগল আছে। দূর, হাসিস না। ওকে ওকে, হাসবো না, চল এখন ভার্সিটিতে যাই। আরে ভাবিস না শিস, শুধু জাঙ্কুককে কি বলবি সেটা ভাব। জাঙ্কুকের নাম শুনতেই লজ্জা পেল তে। ও মা, আমাদের তেজু তো দেখি লজ্জা পাচ্ছে। হয়েছে হয়েছে, চল এখন। ভার্সিটিতে এসে তের চোখ গেল দূরে সেই গাছটার নিচে দাঁড়িয়ে থাকা জাঙ্কুকের দিকে। লজ্জা লাগলো তার, সংকোচ হচ্ছে, যদিও সে পজিটিভ উত্তর জানে, তবুও কেন জানি মনে হচ্ছে ফিরে দেবে না তো। যা যা তেজু, আমি দূরে থেকে ভিডিও করবো সব। তুইও চল, মার খাবি, যা। তে ধীরে ধীরে যেতে লাগলো, জাঙ্কুকের সামনে দাঁড়ালো। তে দাঁড়াতেই জাঙ্কুকের চোখ কপালে উঠে গেল। জাঙ্কুক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তের সৌন্দর্যের দিকে। আজ তেকে যেন কোনো মায়াবী পরী রাজ্যের কোনো মায়াবী পরী লাগছে। জাঙ্কুক চোখ সরাতেই পারছে না তের দিক থেকে। জাঙ্কুক কিছু বলবে তার আগেই, তোমার জন্য এই জেসমিন ফুলটা এনেছি জাঙ্কুক। কি আর কি
কিছু কথা বলবো। জাংকুক ফুলটা নিল। বলো। প্রথমে তোমাকে দেখে ভ্যাম্পায়ার ভেবে পিছু নিয়েছিলাম আমি। সত্যি তুমি দেখতে আমার ভাবনা থাকা ভ্যাম্পায়ারের মতন। মূলত ভ্যাম্পায়ার ভেবেই তোমাকে পাওয়ার তীব্র আশঙ্কা জন্মায় আমার। তোমাকে ভালোবেসে ফেলি ভ্যাম্পায়ার হিসেবে। কালকে যখন তুমি ভালোবাসার কথা বলেছিলে তখন ভীষণ ভালো লাগলো আমার। আমি এতটাই স্তব্ধ হয়ে গিয়েছিলাম যে কিছু বলতে পারিনি। আমার কষ্ট হয়েছিল যখন তুমি বললে তুমি মানুষ জেনে তোমাকে ছাড়বো কিনা। না, ছাড়বো না। আমি জানি না ভ্যাম্পায়ার আদৌ আছে কিনা বা তার সাথে দেখা হবে কিনা, কিন্তু তার প্রতি আমার আসক্ত কমে আমি আমার মানুষ জাংকুককে ভালোবেসে ফেলেছি। তোমার নীল চোখের মায়ে পড়ে গেছি। আমাকে কি নিজের করে নিবে জাংকুকি? বিয়ে করবে আমাকে? লজ্জা সংকোচ দুই নিয়ে কথাগুলো বলে মাথা নিচু করে ফেলতে জাংকুক কিছুক্ষণ চুপ ছিল। হঠাৎ করে হেসে উঠল সে। তে অবাক হলো। হাসার মতন কিছুতে বলেনি সে। তাহলে হাসলো কেন? হাসছি কেন? সিরিয়াসলি তেজু, কালকে আমি তো তোমাকে প্রপোজ করলাম, তাহলে এত ভয় আর সংকোচ কেন তোমার চোখে? ওই চোখে ভালোবাসা মানায়, চঞ্চলতা মানায়, ভয় না। তাই বলে তুমি আমাকে অ্যাকসেপ্ট না করে হাসবে? তোমার ওই বোকা বোকা চোখটা এতটাই কিউট যে হাসতে মানায় শুধু। নিজে থেকে প্রপোজ করলাম তো তাই তেমন বেড়ে গেছে। লাগবে না অ্যাকসেপ্ট করা, চললাম আমি। তে চেপে নিলে পেছন থেকে ওকে টেনে ধরে জাংকুক নিজের কাছে আনে। চুলগুলো গায়ের থেকে সামনে সরিয়ে দেয়। কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, তোমার প্রেমে অনেক আগেই পড়েছি তেজু জান। নতুন করে আর পূরণ করবো তোমাকে। সেই কবেই তোমার ভালোবাসি শোনার অপেক্ষায় বসে আছি। তে লজ্জা পেল, ভীষণ লজ্জা। এইভাবে কেউ টেনে ধরে, তাও আবার এত কাছে। ইস, এই ছেলেটাও না। হাত ছাড়া জাংকুকি। কেন ভয় লাগছে? ওএমজি, তোদের কি হচ্ছে জানি না, তবে আমার লজ্জা লাগছে, ভীষণ লজ্জা লাগছে। আর যাই হোক, নিজের বোন আর বোনের বরের রোমান্স দিতে হবে এটা ভাবি নাই। জিমিনের গলা শুনে মাই সান, এই মেয়ে সেই মেয়ে যাকে আমরা খুঁজছি। এ ফোন নেক্সট টার্গেট। আপনি চিৎকার করছেন কেন? বিয়ে করিস না, বিয়ে করিস না, ধ্বংস হবে, সব ধ্বংস হবে। তুই ধ্বংস হবি, তোর পরিবার ধ্বংস হবে, সবকিছুর জন্য দায়ী থাকবি তুই। আমার ইচ্ছে পূরণ আমি করবই, দেখ। তার জন্য সবাইকে মারতে হলে আমি তাই করবো। তবু তোমাকে আমার চাই, দেখ চাই।